أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى صدق الله العظيم. সূরা আন-নাজম আয়াত ৩১। আকাশমণ্ডলীতে যাহা কিছু আছে ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই। যাহারা মন্দ কর্ম করে তাহাদেরকে তিনি দেন মন্দ ফল, এবং যাহারা সৎকর্ম করে তাহাদেরকে দেন উত্তম পুরস্কার। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত দ্বারা এটাই শিক্ষা দিচ্ছেন, তাওহীদের শিক্ষা, যে আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলার দুনিয়াতে সকল ব্যক্তির পরিচয় অনেক দেওয়া লাগে, কিন্তু আল্লাহ তাআলা এত মহান, এত বড়, অথচ তার পরিচয় আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুল ইখলাসের মধ্যে, আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, যার কোনো শরিক নেই। আল্লাহ তাআলা যে এই পৃথিবীর সমস্ত কিছুর মালিক, এটা আমাদেরকে বিশ্বাসে আনতে হবে। এই কারণে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার মালিকানাধীন। অতএব আমি দুনিয়াতে যা কিছু করব, দুনিয়াতে যদি চুরি করি, দুনিয়াতে যদি সুদ খাই, ঘুষ খাই, এটাও আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলা এটার সব কিছু দেখতে পাচ্ছেন। অতএব আমরা দুনিয়াতে যা কিছু করি সব কিছু আল্লাহ তাআলা দেখতে পান। এই দুনিয়াতে গাছগাছালি সব কিছু আল্লাহ তাআলার মালিকানাধীন। আমার আপনার হুকুমে কোনো কিছু চলবে না। যারা মন্দ কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। মুহতারাম হাজিরিন, আমি আপনি যা কিছু করব সব কিছু আল্লাহ তাআলা দেখছেন। তিনি পুরস্কার দাতাওয়ালা। তিনি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের আমলনামা সকলের সামনে পেশ করবেন। এই আয়াতের মধ্যে বলেছেন যে আমরা দুনিয়াতে ছোট্ট থেকে ছোট্ট যদি গুনাহ করি সেটারও হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেবেন, এবং ছোট্ট থেকে ছোট্ট আমল করলে এটারও প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দেবেন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এটাই প্রমাণ করেছেন যে আমরা দুনিয়াতে যেই খারাপ কাজই করি না কেন এটার শাস্তি আমাদেরকে ভোগ করা লাগবেই। আমরা যতই চিন্তা করি না কেন যে আমাদেরকে কেউ দেখছে না, আমি গোপনে একটা ঘরের মধ্যে একটা গুনার কাজ করব, অথচ আল্লাহ তাআলা আমাকে দেখছে না, এটা ভুল ধারণা। আল্লাহ তাআলা এটাকে ভুল প্রমাণিত করছেন এই আয়াত দ্বারা। লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ভুল প্রমাণিত করছেন যে হে মানব সকল, তোমরা যা কিছুই করো না কেন সব কিছুই আমি আল্লাহ দেখতে পাই। আমি আল্লাহ তোমাদের সব আমলনামা আমি আল্লাহ তোমার রেকর্ড করে রাখছি। তুমি যদি খারাপ কাজ করে থাকো সেটারও প্রতিদান আমার কাছ থেকে পেতে হবে, তুমি যদি ভালো কাজ করে থাকো সেটারও প্রতিদান আমার কাছ থেকে পেতে হবে। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত করেছেন। ওয়ায়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, আর যে সকল ভালো কাজ করবে সে সকল ভালো কাজের প্রতিদানও আল্লাহ তাআলা দেবেন। ওয়ায়াজজিয়াল্লাযীনা আহসানু, এই আহসান শব্দটা একটি শব্দ, অথচ এর তাফসির অনেক গভীর। ওয়ায়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা,
যে আল্লাহ তাআলা এটা বলেছেন যে আল্লাহ তাআলা যারা ভালো কাজ করবেন তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতির ঘোষণা দিয়েছেন। জান্নাতে আল্লাহ তাআলা মানুষদেরকে রাখবেন। জান্নাত তারাই পাবে যারা দুনিয়াতে ভালো কাজ করবে। জান্নাত তারাই পাবে যারা আল্লাহকে সন্তুষ্টি করতে পারবে। জান্নাত তারাই পাবে যারা কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে পারে। যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে পারবে এবং সে বিষয়ে সম্পূর্ণ ইসলামের হুকুম আহকাম মেনে চলতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে আমল করতে হবে। আমরা জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে আমল কি করব? দুনিয়াতে আমাদেরকে ভালো কাজ করতে হবে। দুনিয়াতে আমাদেরকে ইসলামের হুকুম আহকাম মেনে চলতে হবে। আল্লাহ তাআলা কোনটাকে হারাম বলছেন, যেটাকে হারাম বলছেন সেটাকে হারাম বলে মানতে হবে। যেটাকে হালাল বলছেন সেটাকে হালাল বলে মান্য করতে হবে। এখানে আমার আপনার কোনো যুক্তি তর্ক এখানে উপস্থিত করা যাবে না, কেননা যুক্তি তর্ক আমাদেরকে ধ্বংস করে দেয়। শয়তান যুক্তি তর্ক করেছেন, তাই শয়তান হয়ে গিয়েছেন। শয়তান হওয়ার আগে তার ভিতরে নফস ছিল, আমাদের ভিতরেও সেই নফস রয়েছে। আমাদের নফস আমাদেরকে ধোঁকা দেয় যে এটা করো না, এটা কেন করবে, এটা তো একটা ক্ষতি, অথচ এটা তুমি করলে এটা তোমার ভালো হচ্ছে। এই বিষয়টা আমাদেরকে আমাদের নফস আমাদেরকে এই বিষয়টা বলে। শয়তানকেও এই বিষয়টা বলেছিল নফস, আর সেই যুক্তি শয়তান খাড়া করেছিল যে আমি একজন আগুনের তৈরি হয়ে কিভাবে আমি মাটির তৈরির কাছে নত হব? আগুনের কাজ তো ঊর্ধ্বগমন হওয়া, উপরের দিকে ওঠা, আর মাটির কাজ হলো নিম্নের দিকে নামা। অতএব আমি কিভাবে একটি মাটির কাছে নিম্নগামী হব? আর এই কথা যখন বলেছে তখনই শয়তানে পরিণত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের উচিত যে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলব। এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ এটাই করতে পারলাম যে দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার। আমরা ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবো, খারাপ কাজ করলে খারাপ প্রতিদান পাবো। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।